তো দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড কুয়াশা, এখন হালকা করে কুয়াশা ছাড়ছে। তো যে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের এদিকে ঠান্ডা কেমন, কুয়াশা লাগে কিনা। তো আমাদের এদিকে তো প্রচণ্ড কুয়াশা। তো আমার সমস্ত কিছু রান্না হয়ে আমি বেড়ে নিলাম 3টা থালে ভাত। তো এই যে দেখতে পাচ্ছ পাঁপড়, গাজর, আলু, পেঁয়াজ কলি দিয়ে ভাজা, সব ভাত বেড়ে নিয়েছি। এই যে খাসির মাংস ধোয়া বেরোচ্ছে, কেবলই রান্না হলো। আর ডাল, সব কিছু বেড়ে নিয়েছি। এটা এখন খাবো। খাওয়াটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বাংলা সংসার। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। তো চলে আসলাম সকাল সকাল তোমাদের সামনে একটা ভিডিও নিয়ে, নতুন ভিডিও নিয়ে। তো দেখতেই পাচ্ছ আমরা মশারির ভিতরে আছি, মানে ঘুম থেকে উঠছিলাম আমি, একবার বাথরুম করে চলে এসেছি। তো আমার ছেলে ঘুমালো এখন। তো আমি মোটামুটি 4টার দিকে, 4:30টার দিকে উঠছি। তো আমার ছেলে উঠে গিয়েছিলো, তারপরে আর ঘুমানো হয়নি। তো এখন বাজে 8টা। তো আমার ভিডিওটা আমি এখান থেকে, মানে এখন থেকে শুরু করলাম। তো আজকে হচ্ছে রবিবার। তো আজকে বাইরে প্রচণ্ড কুয়াশা লেগেছে, তো তোমাদেরকে দেখাচ্ছি একটু পরে। তো দেখো বন্ধুরা, বাইরে প্রচণ্ড কুয়াশা, এখন হালকা করে কুয়াশা ছাড়ছে। তো যে তো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো তোমাদের এদিকে ঠান্ডা কেমন, কুয়াশা লাগে কিনা। তো আমাদের এদিকে তো প্রচণ্ড কুয়াশা। তো সকালবেলা কোনো কাজকর্ম হয়নি, শুধু ঘর ঝাড় দেওয়া হয়েছে। আর এটো বাসন সব কিছু পড়ে আছে। ঠান্ডা প্রচণ্ড, কাজ করতে ইচ্ছে করছে না। ঠান্ডা জল, ট্যাঙ্কির জল জানি যে ঠান্ডা। তো কী করবো জানি না, প্রচণ্ড ঠান্ডা পড়ছে। রৌদ্র দিবে কিনা আজকে, প্রচণ্ড হাওয়া করছে এইদিকে। তো এখন আগে খাওয়ার কিছু করব, মানে সকালে কিছু খাওয়ার করব, রুটি বা কিছু। তারপরে বাসন কুসন মাজবো, মানে ততক্ষণে রৌদ্র উঠে যাবে। যেহেতু আমার ছেলের একটু হালকা করে সর্দি লেগেছে, ঠান্ডা লেগে যাবে আরও, নাহলে আমার ঠান্ডাটাই ওর গায়ে যাবে। তো তাই ভাবলাম যে আগে খাওয়ার কিছু করি, আগে মানে খেয়ে নিই, তারপরে কাজ করব। তো চলো তোমরা মানে ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। আজকে অনেক কিছু তোমাদের সামনে শেয়ার করব, তো তোমরা সঙ্গে থাকো। তো দেখা হচ্ছে একটু পরে। তো সকালের খাওয়ার রুটি হয়ে গেছে, এই যে নিয়ে নিয়েছি। এই যে মার জন্য রেখে দিলাম, আমার জন্য নিয়ে নিলাম। তো এটা এখন সকালবেলা খাবো, খেয়ে তারপরে বাকি কাজকর্ম করব। তো তোমরা দেখো, আমি খেয়ে নিই আগে। তো বন্ধুরা, আমি এখন রান্না করছি। অনেকক্ষণ পরে আসলাম, কাপড় কাচলাম, অনেক কাজ করলাম। তো একটু করে রোদ্র উঠছে আজকে বাইরে, আর আমি এখন আসলাম। তো এখন আমি রান্না বসিয়েছি। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই আজকে কি রান্না হচ্ছে। তো আজকে রান্না হচ্ছে ডাল, যে মসুরের ডাল, রসুন দিয়ে। আর করলাম হচ্ছে যে পেঁয়াজ কলি, আলু আর গাজর দিয়ে ভাজা করেছি, এটা ভাজা। আর এখানে হচ্ছে রসুন, আদা, পেঁয়াজ, আলু সব কেটে রেখেছি। এটা মাংস হবে আজকে। আজকে যেহেতু রবিবার, তো আজকে হবে মাংস, খাসির মাংস। যে বাবা মাংস নিয়ে আসলো, যে মাংস। তো মাংসটা এখন কেটে নেব, ধুয়ে নেব। তার আগে ডালটা সিদ্ধ হয়ে গেছে, ডাল সিদ্ধটা হয়ে গেছে যেহেতু, তো ডাল সম্বরা দিয়ে তারপরে হচ্ছে এই যে এখানে আছে পাঁপড়টা ভেজে নেব। আজকে এগুলোই হবে রান্না, দুপুরের রান্না এগুলো। তো চলো তোমরা ব্লগটা দেখতে থাকো কন্টিনিউ, স্কিপ না করে। তো আমি এগুলো পাঁপড় ভেজে নিই এখন। আগে ডালটা সম্বার দিয়ে পাঁপড় ভেজে নেব, তারপরে ওই মাংসটা ধুয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। তো আমার সমস্ত কিছু রান্না হয়ে আমি বেড়ে নিলাম 3টা থালে ভাত। তো এই যে দেখতে পাচ্ছ পাঁপড়, গাজর, আলু, পেঁয়াজ কলি দিয়ে ভাজা, সব ভাত বেড়ে নিয়েছি। এই যে খাসির মাংস ধোয়া বেরোচ্ছে, কেবলই রান্না হলো। আর ডাল, সব কিছু বেড়ে নিয়েছি। এটা এখন খাবো। খাওয়াটা আর শেয়ার করলাম না তোমাদের সাথে। তো এটা হচ্ছে বিকেলবেলা, ভাবলাম যে বাবা বেদানা নিয়ে এসেছে, তো তাই এটা খাবো। তো বসে বসে তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি। তো চলো তোমরা দেখতে থাকো।
আর হচ্ছে এখন অনেক বেলা হয়ে গেছে, 3:30টার মতো বাজে। তো চলো দেখো তোমরা। তো তোমাদেরকে তখন দেখালাম যে খাওয়ার দাওয়ার বেড়ে নিয়েছি, তো তারপরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম। তো এখন হচ্ছে একটা যে বেদানা বেদানা খাবো, একটু হালকা করে খিদে পেয়ে গেছে। তো এখন 3:30টার মতো বাজে, তো ভাবলাম খেয়ে নিই। তো অনেকক্ষণে ভাত খেয়েছি, বাবা নিয়ে এসেছে, না খেলে মানে 2-3 দিন হয়ে গেল যে নিয়ে এসেছে, তো আমরা খাইনি। তো বাবা বকা দিচ্ছিলো, তো তাই ভাবলাম যে আজকে বিকেলবেলা হচ্ছে খেয়ে নিই বসে বসে। তো বাইরে রৌদ্র নেই, একদম কীরকম হাওয়া দিচ্ছে, রৌদ্রটা একদম দেখা যাচ্ছে, রৌদ্রই নেই বাইরে। তো বাইরে আর বেরোলাম না, তো এখন ঘরের মধ্যে বসে বসে বেদানাগুলো খাবো। তো তোমরা দেখতে থাকো পুরোপুরি, চলো। মা এখানে আসো, বেদানা খাও আর রক্ত বাড়াও। তো আমি বেদানার খোসাটা হাত দিয়ে ছিঁড়তে পারছিলাম না, তো খুব একটু শক্ত লাগছিল। তো তাই ভাবলাম যে ঘর থেকে একটা চাকু নিয়ে এসি, ছুরি নিয়ে এসেছি, তো ছুরিটা দিয়ে ভালো করে ছিঁড়ে নিচ্ছি। আর একটা বাটি নিয়ে আসলাম, তো আগে সবগুলো ছাড়াই নিব, তারপরে খাবো একটা একটা করে। মানে একটু একটু করে ছাড়াবো আবার খাবো, ওরকম ভালো লাগে না, তাই ভাবলাম যে বাটিটা নিয়ে আসি, বাটির মধ্যে ছিলে ছিলে রেখে মানে ইয়ে করে রাখে খাবো। তো বাইরে দেখছিলাম, বাইরের লোকজন যাচ্ছিল, আবার কথাবার্তা বলছিল, তাই দেখে হাসছিলাম। আর মা আর আমি গল্প করছিলাম, মা ওখানে কাজ করছিল। তো মা হচ্ছে একটা ব্যাগের চেন লাগাবে, তাই তার জন্য ওটা সেলাই করছিল, আর আমি বসে বসে গল্প করছিলাম। তো দুজনে মিলে, আর আমার ছেলে ওইদিকে ঘুমাচ্ছে, ওকে ঘুম পাড়িয়ে দিয়ে বাইরে আসলাম। মানে ও বিকেলবেলা করে সন্ধ্যার দিকে ঘুমোয় আর সারা রাত শুধু জ্বালায়। তো এখন ঘুমালো, তো ভাবলাম যে ও যখন ঘুমাচ্ছে আমি এখন ঘুমাবো না, অনেক বেলাও হয়ে গেছে, মানে শুলে আর উঠতে ইচ্ছা করে না, তাই ভাবলাম যে এখন আর শুবো না। তো ভাবলাম যে এটা খেয়ে নিই বেদানাটা, বাবা অনেক দিনই নিয়ে এসছে, বোকা দিচ্ছে খায় না করে। তো ভাবলাম মা আর আমি দুজনে মিলে খাই, তো মাকে দিলাম, মা ওইদিকে দেখতে পাচ্ছে না যদিও। তো আমি খাচ্ছি আর মা খাচ্ছে, আর খেয়ে খেয়ে বীজগুলো আমি জানলা দিয়ে ফেলে দিচ্ছি, এক হাতে খাচ্ছি আর একদিকে ফেলে দিচ্ছি। আর বাইরের ওয়েদার দেখতে দেখতে খেতে ভালোই লাগে, গাড়ি মানে টোটো গাড়ি লোকজন যাতায়াত করছে, তো দেখছি আর খাচ্ছি। তো ভিডিওটা মানে কন্টিনিউ আর করতে পারিনি, তো আমার ভিডিওটা এই খাওয়া দাওয়ার পরেই শেষ। তো রাত্রে আর ভিডিও শেয়ার করিনি, তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বললো। এই যে মা খাচ্ছে আর চেন বানাচ্ছে, তো ভালো লাগলে একটা লাইক করে দিও, তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দিও। আর ইউটিউব থেকে দেখলে পাশে থাকা চ্যানেলটা এটা প্লেস বাটনটা সাবস্ক্রাইব করে দিও, অল বাটন